সকাল সকাল রওনা হয়ে গেলাম নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। নিঝুম দ্বীপ হাতিয়া থেকে খুব বেশি একটা দূরে নয়, তাই দুজন মিলে সিদ্ধান্ত নিলাম মোটর সাইকেলেই যাব। তাই সকাল সকাল আমরা বের হয়ে গেলাম নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। মোটর সাইকেলেই বের হয়েছি। এলাকাটা অনেকটা গ্রাম্য পরিবেশ, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য খুব একটা সুখকর হবে এটা বলতে পারতেছি না। তো তারপরে চলে আসলাম ঘাটের কাছাকাছি। এই হলো মুক্তারিয়া ঘাট। এটা জাহাজমারা ইউনিয়নের ভিতরে পড়ে। তো এখান থেকে ঘাট পার হয়ে আমরা নিঝুম দ্বীপের মূল ভূখণ্ডে যাব। এখান থেকে নদী পার হতে হবে। তো সাথে থাকুন, আমরা একটু দেখাই। আসলে খুব আহামরি কিছু না, জাস্ট দেখার বিষয়। এটা হচ্ছে ঘাটের অংশ, এইটা দিয়ে নৌকায় উঠতে হবে। এখান থেকে 50 টাকা করে জন প্রতি নদী পার হতে হয়। তো দিনটা ছিল শুক্রবার, অনেকেই ছিল পর্যটক প্লাস সাধারণ মানুষের পারাপার রাস্তাও এইটাই। এই দিক থেকেই নিঝুম দ্বীপের মানুষ এই ঘাটের মাধ্যমে এই দিক থেকে পারাপার হয়। তো আমরা মোটরসাইকেল নিয়ে গেছি, মোটরসাইকেলও কিন্তু নদী পার হবে, নৌকাতে করে পার হবে। তো এই যে মোটরসাইকেলটা এখন ইয়াতে উঠাবো। আমরা যে মোটরসাইকেলে নিয়ে গেছি উনি সাহস করলো না নিজে চালানোর জন্য, তাই এক ভাইয়ের সাহায্য নিলাম যেন আমাদেরকে নৌকায় তুলে দেয়। তো মানুষ থাকাতে একটু আস্তে আস্তে যাচ্ছিল। আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এদিক থেকে নৌকাতে করে মোটরসাইকেল নেওয়া হয়। পানিগুলো খুব ফ্রেশ, মানে দেখে মনে হয় যে মানে গোসল করা যাবে। এখন আমাদের মোটরসাইকেলটা নৌকায় তোলার পালা। প্রচুর মানুষ থাকার কারণে একটু ধীরগতি হচ্ছিল। তো ঘাটের চারপাশটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মুক্তারিয়া ঘাট, এটা জাহাজ মারার অংশ। আর নদী পার হওয়ার পরে ওটা হলো নিঝুম দ্বীপের অংশ। তো আমরা অপেক্ষা করছি দুইটা মোটরসাইকেল উঠবে। তো শেষমেশ আমাদের মোটরসাইকেলটা উঠায় ফেলতেছে। তো দুইটা ওঠানোর পরে আমরা রওনা করব। তো এখানকার মানুষ আসলে চলাচলটা খুবই কষ্টদায়ক আমার কাছে মনে হইলো, কারণ নৌকা ছাড়া যাওয়া যাবে না। তারপরে যেহেতু নদীপথ, তাদের কোনো মালামাল ভারী কোনো জিনিস নিতে গেলে এভাবে পার হতে হয়। আমরা আবার কিন্তু চলে আসছি নিঝুম দ্বীপের মূল ভূখণ্ডের কাছাকাছি। এই ঘাট থেকে মাটিতে নামলে আমরা চলে যাব নিঝুম দ্বীপে। এটা নিঝুম দ্বীপের ঘাট। আমরা মুক্তারিয়া ঘাট থেকে নিঝুম দ্বীপের ঘাটে চলে আসছি। আগে কখনোই আসা হয় নাই, এবারই প্রথম। হাতিয়াতে তো আসছি অনেক দিন। তো নদী পার হয়ে আমরা মোটরসাইকেলে করে আবার রওনা দিলাম। আমরা যাব নিঝুম দ্বীপের মূল যে পর্যটক স্পট আছে ওইখানে। তো এটা হচ্ছে মেন রাস্তা। রাস্তায় কিছু সংস্কার কাজ হয়েছে, যেহেতু বর্ষাকালে এগুলো ভেঙে যায়, কাদা থাকে। তো এই অংশটা দেখলাম যে মাটির রাস্তা। মাটির রাস্তা পার হয়ে আমরা ঢালাই করা রাস্তাতে উঠে গেলাম। এই রাস্তাটা আবার দেখলাম যে খুবই ভালোই ছিল, ভাঙা চোরা খুব একটা ছিল না। তো এখান থেকে আসলে যাতায়াতের একমাত্র মাধ্যম আবার মোটর সাইকেল, দুই একটা অটো চলে, কিন্তু দূর দূরান্ত যেতে গেলে অটো ছাড়া উপায় নাই। আমরা একটু বিরতি নিলাম নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রে। জুমার নামাজের পরে আমরা আবার বের হলাম পর্যটক স্পট, যেটা নিঝুম দ্বীপের অংশ। এই যে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান, এই আশপাশে সব হচ্ছে কেওড়া গাছ, খালের পাশে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। তো এই অংশটা আসলে দেখে ভালোই লাগলো। তো জাতীয় উদ্যানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা আসলে খালের ভিতরে ভেঙে গেছে। মূল রাস্তাটা খালের ভেঙে যাওয়ার কারণে সাইড থেকে আবার বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। তা আমরা ওই দিক দিয়ে যাচ্ছি। মোটরসাইকেলে দিয়ে যাওয়া যায়, এদিক থেকে তেমন কোনো পর্যটন যাওয়ার কোনো ভালো মাধ্যম নাই। দুই একটা সিএনজি সর্বোচ্চ চলতে পারে, কিন্তু মোটরসাইকেল ছাড়া আসলে এই রাস্তাটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। পর্যটকদের জন্য খুব ভালো কোনো সুবিধা আছে তা না। যারা দূর দূরান্ত থেকে আসবেন, আমার মনে হয় আপনাদের কষ্ট পোহাতে হবে, দুর্ভোগ পোহাতে হবে, তাছাড়া কিছু না। কিন্তু চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। সবগুলো কেওড়া গাছের শ্বাসমূল, তারপরে একদম বন্য একটা পরিবেশ, দেখলে ভালোই লাগবে সবার কাছে। আমি একটু লম্বা করে ভিডিওটা করছিলাম যেন আপনাদেরকে দেখানো যায়। আসলে শেষ মাথায় কি দেখতে পাবেন সেটা পরেই বলতেছি, আপাতত শুধুমাত্র যাওয়ার রাস্তাটা বলি। আমি দ্বিতীয় পার্টে আপনাদেরকে নিঝুম দ্বীপের মূল অংশটা দেখাবো। এই যে সিএনজিগুলাই
এখানে চলাচলের মাধ্যম, তো ওগুলো খুব একটা চলে না। আমি যতটুকু শুনেছি পুরা নিঝুম দ্বীপে মাত্র 12টা সিএনজি আছে। তো এটা দিয়ে তো পুরো এলাকা আসলে কভার করা সম্ভব না। ভূখণ্ডটা খুব ছোট না, অনেক বড়। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। এখানে একটা জিনিস খুব বেশি দেখা গেল, সেটা হচ্ছে খেজুর গাছ। প্রতিটা অংশে খেজুর গাছ আছে। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে নিঝুম দ্বীপে ঢোকার মেন রাস্তাটা। এরপরে আমরা নিঝুম দ্বীপের যে নামার বাজার এলাকা, পর্যটন স্পট যেটা, ওখানে পৌঁছে যাব। এই তো আমরা চলে আসছি। এখানে অনেকেই পর্যটকরা আসছে, ক্যাম্প করছে তাঁবু খাটিয়ে। তো এটা হচ্ছে তার মূল অংশ, যেখানে পর্যটকরা আসে দেখার জন্য। এখানে একটা বাজার আছে, বাজারে কিছু হরিণ আছে, হরিণগুলোকে দেখা যায় আসলে। আর এটা হচ্ছে নিচের অংশটা, উপরের অংশটা আরেকদিন দেখাবো। পাশে থাকার জন্য ধন্যবাদ।